ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের তারিখ এগিয়ে আসে একদিন আগে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। ৩০ মে টিম হোটেলে রিপোর্টিংয়ের পর দিন শুরু হবে ট্রেনিং। যথাসময়ে দলের সাথে যোগ দেওয়ার কথা ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলামের। তবে হামজা ও সমিতের জন্য অপেক্ষা ৩ জুন পর্যন্ত। হামজা চৌধুরী আশায় বদলে গেছে দেশের ফুটবলের দৃশ্যপট। তারই ধারাবাহিকতায় সমিত সোম সিঙ্গাপুর ম্যাচের জন্য এএফসি রেজিস্ট্রারে নাম নিবন্ধিত হয়েছে আরও বেশ কজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের। এর আগে নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলেকে নাগরিকত্ব দিয়ে খেলিয়ে সুফল পায়নি বাংলাদেশ, তাই হেঁটেছে স্কাউটিংয়ের পথে। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি অরিজিন ফুটবলার ন্যাচারালাইজড করে যোগ করা হচ্ছে লাল সবুজের ডেরায়, যার মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক পর্যায়ে প্রবেশ করবে বলে মনে করে ফিফা। দুই রকমের প্লেয়ার কিন্তু ন্যাচারালাইজ হচ্ছে, একটা হলো অরিজিন প্লেয়ার, আরেকটা হলো জাস্ট অন্য দেশের প্লেয়ার, তাকে জাস্ট পাসপোর্ট দিয়ে নাগরিকত্ব দিয়ে দিচ্ছে। তো ফিফা আমাদেরকে অ্যাটলিস্ট অ্যাপ্রিশিয়েট করছে যে আমরা ওই র্যান্ডাম অন্য দেশের প্লেয়ারকে এনে আমাদের দেশে খেলাচ্ছি না, আমরা আমাদের অরিজিন প্লেয়ারদেরকে খুঁজে খুঁজে কনভিন্স করে আমাদের দেশে আবার ব্যাক করাচ্ছি। সো এই একটা পয়েন্ট যে তারাও জানে অ্যান্ড তারা এই ব্যাপারে অবগত আছে। ইংলিশ ফুটবলার কিউবা মিচেলের বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়া শুরু হয়েছে এরই মধ্যে। পেপার ওয়ার্কস চলছে দুই মার্কিন সহোদর রোনান ও ডেকলানকে নিয়েও। এছাড়াও বাংলাদেশি বংশোদ্ভূত আরও কয়েকজন আছে বাফুফের রাডারে। সেসবের নাম প্রকাশ না করলেও বাফুফের সভাপতি জানিয়েছেন স্কাউটিং হচ্ছে অস্ট্রেলিয়া, জার্মানিতেও। পদক্ষেপটা আমরা নিলাম, আমরা ইংল্যান্ড বাংলাদেশি প্লেয়ারকে আনতেছি, কানাডা বাংলাদেশি প্লেয়ারকে আনতেছি, মেবি ইটালিয়ান, জার্মান, অস্ট্রেলিয়ান ফিউচারে এই প্লেয়াররা আমাদের আসবে। তো ওরা মনে করতেছে যে এই বাংলাদেশ একটা গ্লোবাল জায়গায় চলে যাচ্ছে, এটাই তারা দেখতে চাচ্ছে। শুধু স্কাউটিং করে ন্যাচারালাইজড ফুটবলার দিয়ে আপাতত সুফল পেলেও লং টাইম বিল্ড আপে যাওয়ার পরিকল্পনা বাফুফের। সেক্ষেত্রে ২০২৭ সালের মধ্যে কার্যক্রম চালুর পরিকল্পনায় থাকা ফিফা একাডেমি হতে পারে গেম চেঞ্জার। যে বাংলাদেশের নতুন হামজা চৌধুরী আশায় বদলে গেছে দেশের ফুটবলের দৃশ্যপট। তারই ধারাবাহিকতায় সমিত সোম সিঙ্গাপুর ম্যাচের জন্য এএফসি রেজিস্ট্রারে নাম নিবন্ধিত হয়েছে আরও বেশ কজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের। এর আগে নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলেকে নাগরিকত্ব দিয়ে খেলিয়ে সুফল পায়নি বাংলাদেশ, তাই হেঁটেছে স্কাউটিংয়ের পথে। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি অরিজিন ফুটবলার ন্যাচারালাইজড করে যোগ করা হচ্ছে লাল সবুজের ডেরায়, যার মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক পর্যায়ে প্রবেশ করবে বলে মনে করে ফিফা। দুই রকমের প্লেয়ার কিন্তু ন্যাচারালাইজ হচ্ছে, একটা হলো অরিজিন প্লেয়ার, আরেকটা হলো জাস্ট অন্য দেশের প্লেয়ার, তাকে জাস্ট পাসপোর্ট দিয়ে নাগরিকত্ব দিয়ে দিচ্ছে।